পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরই ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা স্থানীয়দের আবারও আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত, তবে তা নাকচ করেছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের হামলায় বাধ্য হয়েই মধ্যস্থতা চেয়েছিল ভারত, এমন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সিএনএন-এর এক জ্যেষ্ঠ সাংবাদিক। শনিবার মার্কিন মধ্যস্থতায় ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে যায় পরিস্থিতি। ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। শহরের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে অন্ধকার নেমে আসে। ভারত এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। তাদের অভিযোগ, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। নয়াদিল্লি থেকে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান কোনোভাবেই যুদ্ধবিরতি ভাঙেনি। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, আঞ্চলিক শান্তির স্বার্থেই তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। কাশ্মীর সহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদী তিনি। এদিকে পাকিস্তানের শক্তিশালী হামলায় ভারতকে মার্কিন মধ্যস্থতা চাইতে বাধ্য করেছিল বলে তথ্য প্রকাশ করেছেন সিএনএন-এর সাংবাদিক নিক রবার্টসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।